আচ্ছা দেখ, তোদের প্রশ্নগুলো ডে ব্রেকের শর্ট কোশ্চেন্সগুলো আলোচনা করছি। প্রথম প্রশ্নটা হচ্ছে, নেম দ্য বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম ডে ব্রেক। সেই পাখিগুলোর নাম বলো যেগুলো এই কবিতাতে, ডে ব্রেক কবিতাতে উল্লেখ করা হয়েছে। আচ্ছা, এখানে বলে দিই, কোনো প্রশ্নের উত্তর দেওয়ার সময় না এইভাবে দিবি, সেটা তুই শুরুতে রাখতে পারিস, শেষে রাখতে পারিস, যে ইন দ্য পোয়েম ডে ব্রেক দ্য নেম অফ দ্য বার্ডস দ্যাট আর মেনশনড আর, বা দ্য নেম অফ দ্য বার্ডস মেনশনড ইন দ্য পোয়েম ডে ব্রেক আর, এইভাবে উত্তর দিতে পারিস। তাহলে শুরুতে ওইটা রাখতে পারিস, নাহলে শেষে উত্তর রাখতে, যে কোনো ক্ষেত্রে, যে এই কবিতাতে ইন দ্য পোয়েম ডে ব্রেক বা ইন দ্য পোয়েম আপনার মিস্টার বিচ বা ইন দ্য পোয়েম দ্য মিটিং অ্যাট নাইট, এইভাবে উত্তরটা শুরু হবে। দ্য পোয়েট অ্যাড্রেসেস অমুক তমুক ইত্যাদি, সেটা তারপরে যাওয়া হয়ে হবে। আচ্ছা, এখানে কী কী পাখির নাম আছে তাহলে আমরা একবার দেখে নিই। কী কী পাখির নাম আছে বলতে দেখ, প্রথমে আছে ক্যান্টিক্লিয়ার, ঠিক আছে, তারপরে আছে আচ্ছা ক্যান্টিক্লিয়ার আছে, ক্যান্টিক্লিয়ার ছাড়া এখানে উডবার্ড আছে, কাঠঠোকরা পাখি আছে, ক্যান্টিক্লিয়ার আছে, উডবার্ড আছে, আর কি আছে দাঁড়া দেখে নিই, না আর কিছু নেই। তাহলে আমরা আপাতত দুটো পাখির নাম পেলাম, তাই তো, ক্যান্টিক্লিয়ার আর হচ্ছে উডবার্ড। তাহলে দ্য নেম অফ দ্য বার্ডস দ্যাট মেনশন ইন দ্য পোয়েম আর ক্যান্টিক্লিয়ার অ্যান্ড উডবার্ড, কাঠঠোকরা পাখি এবং মোরগ। নেক্সট 2 নম্বরে, হোয়ার ডিড দ্য উইন্ড মিট দ্য ডেড, কোথায় মৃত মানুষের সাথে বাতাস সাক্ষাৎ করেছিল। তাহলে বাতাস সাক্ষাৎ করেছিল মৃত মানুষদের সাথে কোথায়, চার্চ ইয়ার্ডে। তাহলে ইন দ্য চার্চ ইয়ার্ড দ্য উইন্ড মেট দ্য ডেড, এটা প্রেজেন্ট টেন্সে থাকলে প্রেজেন্ট টেন্সে উত্তর দিবি, দ্য উইন্ড মিটস দ্য ডেড, এটা হবে। তাহলে কোথায়, ইন দ্য চার্চ ইয়ার্ড, বা দ্য উইন্ড মেট দ্য ডেড হোয়াইল ক্রসিং দ্য চার্চ ইয়ার্ড। অ্যান্ড হাউ ডিড হি মেট উইথ এ সাই, একটা দীর্ঘশ্বাস, যদি সেটা প্রশ্ন করে একটা দীর্ঘশ্বাস ছেড়ে দেখা করেছিল। নেক্সট, হোয়াট ডাজ দ্য উইন্ড টেল দ্য ফিল্ডস অফ কর্ন, শস্যের ক্ষেতকে বাতাস কী বলে। অথবা হোয়াট ডিড দ্য উইন্ড আস্ক দ্য ফিল্ডস অফ কর্ন টু ডু, অথবা শস্যের ক্ষেতকে বাতাস কী করতে বলে। অথবা হোয়াট ডিড দ্য উইন্ড টেল দ্য কর্নফিল্ডস, কর্নফিল্ডকে কী বলেছিল শস্যের ক্ষেতকে। অথবা হোয়াট ডাজ দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, অথবা শস্যের ক্ষেতের কানে কানে ফিসফিসিয়ে বাতাস কী বলেছিল বা কী বলে। হাউ ডাজ দ্য উইন্ড টেল দ্য ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন, কীভাবে বাতাসকে, কেন বা হোয়াই, কেন এটা হাউ নয়, হবে হয়তো হোয়াই হতো, কেন এই শস্যের ক্ষেতকে বাতাস হচ্ছে ঝুঁকে যেতে বলে, মানে মাথা নোয়াতে বলে। তারপরের প্রশ্ন, হুম ডাজ দ্য উইন্ড আস্ক টু গো ডাউন, এটা কাকে হচ্ছে মাথা নোয়াতে বলে। ঠিক আছে, দেখ এখানে অনেকগুলো আছে, এই দুটো লাইনই ইম্পর্টেন্ট। তাহলে প্রথমেই উত্তরটা দিবি যে হোয়াট ডাজ দ্য উইন্ড টেল দ্য ফিল্ডস অফ কর্ন, বাতাস, দ্য উইন্ড টেলস দ্য ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন অ্যান্ড হেল দ্য কামিং মর্নিং, টু বো ডাউন মাথা নামাতে, অ্যান্ড টু হেল দ্য কামিং মর্নিং, যাতে আগামী যে সকালটা আসছে তাকে অভ্যর্থনা জানাতে। অথবা ডিডে যদি প্রশ্ন করে, হোয়াট ডিড দ্য উইন্ড আস্ক দ্য কর্ন ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন, টু বো ডাউন টু হেল দ্য কামিং মর্নিং, মানে মাথা নোয়াতে কিসের জন্যে, এই আগত সন্ধ্যে, আগামী সকালটাকে বা দিনটাকে আগমনী কী বলে অভ্যর্থনা জানানোর জন্য। আচ্ছা, এখানে ডাউন কাকে মাথা নামাতে বাতাস বলছে, দ্য উইন্ড আস্কস টু বো ডাউন দ্য ফিল্ডস অফ কর্ন, ঠিক আছে, দ্য উইন্ড আস্কস টু বো ডাউন দ্য ফিল্ডস অফ কর্ন, এই শস্যের ক্ষেত্রে। আচ্ছা কীভাবে, আচ্ছা 1 মিনিট, হাউ ডাজ দ্য উইন্ড টেল দ্য ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন, কীভাবে এই শস্যের ক্ষেতকে মাথা নামাতে বলছে, এটা ফিসফিসিয়ে বলছে। তাহলে দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন, হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, টু কীভাবে বলছে, ফিসফিসিয়ে বলছে, ক্রাই আউট বা চিৎকার করে বলছে না, যেখানে বাকিদের সবাইকে চিৎকার করে বলছে, শস্যের ক্ষেতকে হুইসপারিং করে বলছে, মানে ফিসফিসিয়ে বলছে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য উইন্ড হুইসপার টু দ্য ফিল্ডস অফ কর্ন, এই ফিসফিসিয়ে শস্যের ক্ষেত্রে কী বলছে, দ্য উইন্ড হুইসপার্স টু দ্য ফিল্ডস অফ কর্ন টু বো ডাউন টু হেল দ্য কামিং মর্নিং, মর্নটা মর্নিং লিখবে উত্তরে, ঠিক আছে। নেক্সট, নট ইয়েট ইন কোয়াইট লাইফ, হু ইজ অর হু আর অ্যাড্রেসড হেয়ার, হুম ডাজ দ্য উইন্ড সে টু লাই কোয়াইটলি ইন দ্য পোয়েম ডে ব্রেক। নট ইয়েট ইন কোয়াইট লাইফ, দেখ কাদেরকে এখানে চুপ করে শুয়ে থাকতে বলেছে, এখানে মৃত ব্যক্তির আত্মার কবরে সাহিত্য আছে, তাদেরকে চুপ করে শুয়ে থাকতে বলেছে। তাহলে হু ইজ অ্যাড্রেসড হেয়ার, দ্য পার্সন, দ্য ডেড সোলস অফ দ্য পার্সনস লাইং ইন দ্য চার্চইয়ার্ড আর অ্যাড্রেসড হেয়ার, এটা হলো। আর হুম ডাজ দ্য উইন্ড সে টু লাই কোয়ার্ডলি, তাহলে দ্য পার্সনস, দ্য সোল অফ দ্য ডেড পার্সনস হু আর লাইং
the wind say to lie quietly in the poem to the persons, to the dead souls of those persons who are lying in the churchyard. Just এইটুকু. The wind says to lie quietly in the poem Daybreak to the কাদেরকে, the dead souls of the persons who are sleeping or lying in the churchyard. যে যেই সব মৃত ব্যক্তির আত্মারা যারা কবরস্থানে শুয়ে আছে তাদেরকে বাতাস এখন না উঠতে বলছে, না জেগে উঠতে বলছে, ঠিক আছে? নেক্সট, ও ক্যান্টিক্লিয়ার ইওর ক্যারিয়ান ব্লো, ও ক্যান্টিক্লিয়ার ইওর ক্ল্যারিয়ান ব্লো, এই যে ও ক্যান্টিক্লিয়ার ইওর ক্ল্যারিয়ান ব্লো, এটা লাইন তোলা আছে। হু ইজ ক্যান্টিক্লিয়ার? দ্য ক্যান্টিক্লিয়ার ইজ এ রুস্টার। রুস্টার কোত্থেকে পাবি? এইখানে পাবি। ক্যান্টিক্লিয়ারের মানে হচ্ছে রুস্টার, একটা মোরগ, এক ধরনের মোরগ, ঠিক আছে? নিচে ওয়ার্ড মিনিংয়ে আছে রুস্টার। কি বলেছে তারপরে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ক্যান্টিক্লিয়ার? ও ক্যান্টিক্লিয়ার, দ্য মিনিং অফ ক্যান্টিক্লিয়ার ইজ রুস্টার, হয়ে গেল। নেক্সট 6 নম্বরে, ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার, ইট শাউটেড থ্রু দ্য বেলফ্রি টাওয়ার। প্রশ্ন করেছে হোয়াট ইজ এ বেলফ্রি টাওয়ার? বেলফ্রি টাওয়ার বলতে কী বোঝো, অথবা হোয়াট ডাজ এ বেলফ্রি টাওয়ার রেফার টু? বেলফ্রি টাওয়ার রেফার করতে তাহলে বেলফ্রি টাওয়ার রেফার্স টু দ্য টাওয়ার দ্যাট কন্টেন্স দ্য চার্চ বেল, সেই রকম একটা টাওয়ার যেখানে হচ্ছে চার্চের ঘন্টাটা থাকে। অথবা হোয়াট ইজ এ বেলফ্রি টাওয়ার? বেলফ্রি টাওয়ার ইজ এ টাওয়ার দ্যাট কন্টেন্স দ্য চার্চ বেল। যে কোনোভাবে উত্তরটা দিবি, এইটাই যেটা ওয়ার্ড মিনিংয়ে আছে। নেক্সট, হাউ ডাজ দ্য পোয়েট এনাবেল দ্য উইন্ড টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড? হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য উইন্ড? হাউ ইজ দ্য উইন্ড সিম্বলিক ইন দ্য পোয়েম? একই, সবগুলো প্রশ্নের উত্তর একই। আচ্ছা, দ্য উইন্ড হেয়ার প্লেস দ্য রোল অফ এ মেসেঞ্জার, এটা এইভাবে বলতে হবে, ওখানে হবে না, কবিতা থেকে নেই। দ্য উইন্ড, বাতাস, হেয়ার প্লেস দ্য রোল অফ এ মেসেঞ্জার that serves the message to everybody that a new morning is coming, and the wind, the messenger who serves বা who spread the messages to everyone of a coming day বা coming morning, বা who spread the message of the arrival of the day, এইভাবে বলে দিবি। নেক্সট, বা হোয়াট ইজ দ্য উইন্ড সিম্বলিক? উইন্ড সিম্বলিক ইন দ্য মেসেঞ্জার, একটা মেসেঞ্জারের ভূমিকা, দূতের ভূমিকা পালন করছে, যাই হোক। নেক্সট 8 দাগে, হোয়াট ডাজ দ্য উইন্ড, আচ্ছা কী করে, হাউ ডাজ দ্য পোয়েট এনাবেল দ্য উইন্ড টু কমিউনিকেট উইথ দ্য ওয়ার্ল্ড? পৃথিবীর সাথে কীভাবে? বাই শাউটিং, বাই অ্যানাউন্সিং দ্য অ্যারাইভেল অফ দ্য ডে টু ডিফারেন্ট থিংস অফ দ্য ওয়ার্ল্ড, এইভাবে যেভাবে খুশি বলতে পারিস। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য উইন্ড? এখানে একটা প্রশ্ন করেছে, বাতাসের কাজটা কি না? বাতাসের কাজটা হলো, দ্য ফাংশন অফ দ্য উইন্ড ইজ টু অ্যানাউন্স দ্য অ্যারাইভেল অফ দ্য ডে টু এভরিবডি। নেক্সট, আচ্ছা আছে থাকে, হোয়াট ডাজ অথবা হোয়াট ডিড দ্য উইন্ড টেল দ্য মেরিনার্স? মেরিনার্সদের কী বলেছিল বা কী বলে? প্রেজেন্টে থাকলে প্রেজেন্ট, পাস্টে থাকলে পাস্ট। আমি সবসময় এটা বলি, ইয়ে মেরিনার্স দ্য নাইট ইজ গান, সেল অন। জাহাজকে কিন্তু সেল অন বলেনি, মেরিনার্সকে বলেছে সেল অন ইয়ে মেরিনার্স দ্য নাইট ইজ গান। জাহাজকে শুধু অভ্যর্থনা জানিয়েছিল, এখানটা এটা খেয়াল করে সেল অন। তাহলে মেরিনার্সদের কী বলেছিল? দ্য উইন্ড আস্কস দ্য মেরিনার্স যদি প্রেজেন্টে থাকে, অথবা আস্ক দ্য মেরিনার্স বা সেড টু দ্য মেরিনার্স বা সেজ টু দ্য মেরিনার্স প্রেজেন্ট পাস্ট হিসেবে, টু সেল অন বিকজ দ্য নাইট ইজ গান। এটা প্রেজেন্টে থাকলে নাইট ইজ গান লিখবি, আর পাস্টে থাকলে বলবি দ্য উইন্ড আস্ক দ্য মেরিনার্স বা টোল্ড দ্য বা সেড টু দ্য মেরিনার্স টু সেল অন বিকজ দ্য নাইট ওয়াজ গান। তখন এই ইজটা পাস্টে থাকলে ওয়াজ হয়ে যাবে, ঠিক আছে? এই ইজটাকে খেয়াল করবি। নেক্সট, নাহলে টেন্স ভুল হয়ে যাবে। হোয়াট মেসেজ ডিড দ্য উইন্ড ব্রিং টু দ্য মেরিনার্স? একই ব্যাপার, দ্য উইন্ড ব্রট দ্য মেরিনার্স দ্য মেসেজ টু সেল অন বিকজ দ্য নাইট ওয়াজ গান। নেক্সট 9 দাগে, হোয়াট ডাজ দ্য টাইটেল ডেব্রেক সিগনিফাই? হোয়াট ডাজ দ্য ওয়ার্ড ডেব্রেক মিন? আচ্ছা, ডেব্রেক মিনস, দ্য টাইটেল ডেব্রেক মিনস দ্য দ্য অ্যারাইভেল অফ দ্য ডে বা দ্য কামিং অফ এ ডে, ঠিক আছে, আফটার দ্য নাইট, এটাই বলতে পারিস। অ্যান্ড ডেব্রেক সিগনিফাইজ দ্যাট, কি ডেব্রেক এখানে কী সিগনিফাইজ করছে? দ্য ডেব্রেক ইজ সিগনিফাইজ আ নিউ ডে ইজ কামিং, সিগনিফাইজ দ্য নিউ স্প্রাউটিং অফ লাইভস অন আর্থ। এটা একটা হতে পারে তার ইনার মিনিং, যে নতুন করে জীবন শুরু হচ্ছে পৃথিবীর বুকে, অথবা একটা দিন শুরু হচ্ছে, এটা থিওরিটিক্যালি একটা দিন শুরু হচ্ছে। তাহলে এভাবে বলবি, ডেব্রেক সিগনিফাইজ বেসিক্যালি দ্য নিউ লাইফ অর নিউ ডে অন আর্থ, অন দিস প্ল্যানেট, যাই হোক যেভাবে হোক।
হোয়াট ডাজ দ্য উইন্ড আস্ক দ্য শিপস টু ডু, জাহাজগুলোকে কী করতে বলছে? দ্য উইন্ড, তাহলে দ্য উইন্ড আস্কস দ্য শিপস টু, দ্য উইন্ড হেল্ড দ্য শিপস, কোথায় গেল? হোয়াট ডাজ দ্য উইন্ড আস্ক দ্য শিপস টু ডু, শিপস টু ডু ইট হেল্পস দ্য, একই করে যদি শিপস টু ডুকে কী করতে বলে তাহলে এখানে এইটা ক্রাইড সেল অন। দ্য উইন্ড আস্কস দ্য শিপস টু সেল অন, যাত্রা করতে, এটা জাহাজ এবং নাবিক দুজনেই কিন্তু যাত্রা করার জন্য আছে, শুধু এখানে অভ্যর্থনাটা জানিয়েছিল জাহাজকে, এটা এক্সট্রা, আর মেরিনার্সকে কিন্তু বলেছিল যাত্রা করো, জাহাজকেও বলেছিল যাত্রা করো। ইট হেল্ড দ্য শিপস, কারণ পুরোটা একটা সেন্টেন্সের মধ্যে আছে, ইট হেল্ড দ্য শিপস অ্যান্ড ক্রাইড, তাহলে দ্য উইন্ড আস্কস দ্য শিপস টু সেল অন, ঠিক আছে, সেল অন, যে সমুদ্র যাত্রা করতে বলেছিল জাহাজগুলোকে। নেক্সট, হোয়াই ডাজ দ্য উইন্ড আস্কস দোজ লাইং ইন দ্য গ্রেভিয়ার্ড টু লাই, আচ্ছা যারা এতে শুয়ে রয়েছে তাদেরকে কেন শুয়ে থাকতে বলেছে? যারা গ্রেভিয়ার্ড মানে চার্চিয়ার্ডে শুয়ে রয়েছে তাদেরকে কেন শুয়ে থাকতে বলেছে? বিকজ, তোকে বিকজ বলতে হবে, বা হোয়াই ডাজ দ্য উইন্ড আস্ক দোজ হু আর লাইং ইন দ্য গ্রেভিয়ার্ড নট টু ওয়েক আপ, কেন জেগে উঠতে বলছে না? বা হোয়াই ডাজ দ্য উইন্ড প্রোক্লেম ডিফারেন্টলি হোয়েন ইট ক্রসেস দ্য চার্চ ওয়ার্ড, কিংবা কেন ডিফারেন্টলি প্রোক্লেম করছে, মানে অন্যভাবে জানাচ্ছে যখন এটা চার্চিয়ার্ডে পেরোচ্ছে? তাহলে একটা কথা বলতে হবে, কেন লাই, দ্য উইন্ড আস্কস দোজ লাইং ইন দ্য গ্রেভিয়ার্ড টু লাই বিকজ it is not the right time, but the arrival of the day, but the arriving of the morning is not the right time for them to wake up, একদম সোজা। যদি দে রেফার করা থাকে তাহলে দের বাইরে তোর কিছু বলার দরকার নেই, যদি কিছু না বলা থাকে তখন বলবি দ্য ডেড সোলস, দ্য সোলস অফ দ্য ডেড পারসনস লাইং দেয়ার, that the morning is not the right time, বা মর্নিং ও যদি পাস্ট টেন্সে থাকে, the morning or the day was not the right time for the souls of the dead persons lying in the graveyard অথবা churchyard, so the wind did not wake them up, so the wind did not ask them to wake up, বা so the wind asked them to, বা set them to lie quietly, যা হোক একটা, ঠিক আছে, সেই জন্য তাদেরকে ওখানে চুপ করে শুয়ে থাকতে বলেছিল, তাই তাদেরকে ঘুম থেকে জাগায়নি, কারণ মৃত ব্যক্তির আত্মাদের জেগে ওঠার জন্য সকালবেলাটা সঠিক সময় নয়। এই দুটো লাইন কবিতার এতদূর পর্যন্ত গেছে। নেক্সট, হোয়াই ডিড দ্য উইন্ড আস্ক দ্য সেলার্স টু সেল অন, কেন সেলার্সদের সেল করতে, কেন নাবিকদের সমুদ্রযাত্রায় বেরোতে বলছে? বিকজ দ্য উইন্ড আস্ক দ্য সেলার টু সেল অন বিকজ দ্য নাইট ইজ গন, কারণ রাত্রি চলে গেছে, বা কেন বলেছিল বললে দ্য নাইট ওয়াজ গন, এটা বলতে হবে। নেক্সট, হোয়াট ইজ দ্য উডবার্ড মেনশনড ইন দ্য পোয়েম ডেব্রেক, উডবার্ড মেনশন ইন দ্য পোয়েম, বাট হাউ ইজ দ্য উডবার্ড মেনশন ইন দ্য পোয়েম? এখানে এমনি বলবি দ্য উইন্ড টাচড দ্য উডবার্ডস ফোল্ডেড উইং অ্যান্ড আস্কড ইট টু অ্যাওয়েক অ্যান্ড সিং, বাতাস হচ্ছে উডবার্ডের ভাঁজ করা ডানাকে স্পর্শ করেছিল অ্যান্ড দেখে বলেছিল জেগে উঠে গান গাইতে। নেক্সট, হোয়াট ডাজ দ্য উইন্ড স্পিক টু দ্য বেলফ্রি টাওয়ার, বেলফ্রি টাওয়ারকে কী বলেছিল? বেলফ্রি টাওয়ারকে বলেছিল টু অ্যাওয়েক, দ্য উইন্ড আস্কড দ্য বেলফ্রি টাওয়ার টু অ্যাওয়েক অ্যান্ড প্রোক্লেম দ্য আওয়ার অফ দ্য অ্যারাইভেল অফ দ্য ডে, যদি এখান থেকে পুরোটা বলে দিস, যে বলেছিল ঘণ্টার ধ্বনি বাজিয়ে এই দিনের আগমনী বার্তা ঘোষণা করতে বেলফ্রি টাওয়ারকে, ঠিক আছে। নেক্সট, হোয়াট ডাজ দ্য ডে ইন্ডিকেট ইন ডে ব্রেক, ও দ্য ডে ইন্ডিকেটস দ্য কামিং অফ এ নিউ লাইফ অন আর্থ, এরকম বলতে পারিস। দিনের শুরু মানে নতুন প্রাণের শুরু, একদম এইভাবেই তুই যদি দেখিস। নেক্সট, হোয়াট ডাজ দ্য উইন্ড সি ইন দ্য ফার্মস, ফার্মে কী দেখতে পায়? এ ক্যান্টিক্লিয়ার, দ্য উইন্ড সি এ ক্যান্টিক্লিয়ার ইন দ্য ফার্ম, যদি এইভাবে প্রশ্ন থাকে, দ্য উইন্ড সি এ ক্যান্টিক্লিয়ার ইন দ্য ফার্ম, একটা মোরগ দেখতে পায় ফার্মে। আচ্ছা, হোয়াট ডাজ দ্য উইন্ড ডেব্রেক আস্ক দ্য উডবার্ড টু ডু, উডবার্ডকে কী করতে, কাঠঠোকরা পাখিকে কী করতে বলছে? কাঠঠোকরা পাখিকে কী করতে বলছে? দ্য উইন্ড আস্ক দ্য উডবার্ড টু অ্যাওয়েক অ্যান্ড সিং, তখন আর ফোল্ডেড উইংয়ে স্পর্শ করার কথা বলার দরকার নেই, টু অ্যাওয়েক অ্যান্ড সিং, জেগে উঠে গান গাইতে বলেছিল, ঠিক আছে। নেক্সট, হোয়াই ডাজ দ্য উইন্ড আস্ক দ্য ক্যান্টিক্লিয়ার টু ব্লো হিজ ক্ল্যারিয়ন, ক্যান্টিক্লিয়ারকে তার ক্ল্যারিয়ন, তার বাঁশি বাজাতে কেন বলেছিল মোরগকে? হোয়াট ইজ দ্য ডিউটি অফ দ্য ক্যান্টিক্লিয়ার, তাহলে ডিউটি অফ দ্য ক্যান্টিক্লিয়ার যদি বলে, দ্য ডিউটি অফ দ্য ক্যান্টিক্লিয়ার ইজ টু ব্লো ইটস ক্ল্যারিয়ন টু প্রোক্লেম দ্য অ্যারাইভেল, টু অ্যানাউন্স দ্য অ্যারাইভেল অফ দ্য ডে, তার বাঁশিটা বাজানো, ক্যান্টিক্লিয়ারের ডিউটি কি? বাঁশিটা বাজানো, এই দিনের আগমনী বার্তা ঘোষণা করতে, অথবা দ্য উইন্ড আস্ক দ্য ক্যান্টিক্লিয়ার টু
ব্লো হিজ ক্ল্যারিয়ন, হিজ আছে তো তারপর হিজ ইটস না করে হিজ করে দিবি, তো ব্লো হিজ ক্যারিয়ান বিকজ দ্য ডে ওয়াজ নিয়ার। এখানে আবার সেই দ্য ডে, দ্য নাইট ইজ গান, দ্য ডে ইজ নিয়ার, দ্য ডে ওয়াজ নিয়ার, পাস্টে থাকলে দ্য ডে ওয়াজ আস্কড করলে হয়, আর যদি প্রেজেন্টে থাকে বিকজ দ্য ডে ইজ নিয়ার। নেক্সট, হোয়াই ডাজ দ্য উইন্ড ক্রসেস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই, কেন একটা দীর্ঘশ্বাস ছেড়ে বাতাস হচ্ছে কবরস্থানটা পেরোয়। দ্য উইন্ড ক্রসেস দ্য চার্চইয়ার্ড, বা হোয়াই ডাজ, তো হ্যাঁ, ডাজ দ্য উইন্ড ক্রসেস দ্য চার্চইয়ার্ড উইথ এ সাই বিকজ the morning or the day is not the right time for the dead souls of the people lying there to awake or to wake up. ঠিক আছে, মর্নিং ইজ নট দ্য রাইট টাইম ফর দ্য ডেড সোলস অফ দ্য পার্সনস হু আর লাইং দেয়ার ইন দ্য চার্চইয়ার্ড টু ওয়েক আপ।